সব। এই জন্য কবিরা বলেছেন, কি বলেছেন? কষ্ট হচ্ছে কি বাবা? রাসূল দুই নয়নের মনি মক্কি মাদানী, রাসূল আমার দুই নয়নের মনি, রাসূল আমার দুই নয়নের মনি মক্কি মাদানী, রাসূল আল্লাহ ইয়নের মুনি, রাসূল আল্লাহ দুই নয়নের মনি মক্কি মাদানী, রাসূল আল্লাহ দুই নয়নের মনি। এই রাসূল ছাড়া যদি ভাই একটু জায়গা করে দেন, তারগুলো ভাইরা একসাথে, ভাই একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই আসেন, বসেন। ভালো না লাগলে চলে যাবেন, আমরা বাচ্চা রাখবো না, না লাগলে বাড়ি চলে যাবে, ভালো লাগলে থাকেন। লা ইলাহা, ভাই একটু বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ও ভাইজান চতুর্দিকে ঘেরা, সামনে আসুন ভাই। মাঝখানে হোসাইন খাড়া, চতুর্দিকে ঘেরা, মাঝখানে হোসাইন খাড়া, রক্তের ফোয়ারা উঠছে বে, রক্তের ফুঙ্গি উঠছে বে, তবু বলে না হুসেইন লা ইলাহা জোরে লা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সবাই বলে সাল্লাল্লাহু। এবার বন্ধুগণ, আল্লাহ বলেছেন হাক্কু তুকাতি, ভয় করার মতো ভয় যদি তোমরা করো, এবং হাক্কু তুকাতিহি ভয় করার মতো ভয় করবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমার কবরে এসো না, ভয় করার মতো ভয় করতে হবে। ও মায়েরা, ও বোনেরা, আপনাদের খেদমতে বলতে চাই, মা তুমি যদি ভয় করার মতো ভয় করো, আর নবীকে যদি করে যার মধ্যে রাখতে পারো, তাহলে তোমার দ্বারা অন্যায় কোনো কাজ হওয়া সম্ভব নয়। বলেছেন কি? তার প্রমাণ হলো মা, তোমার মতো একজন মহিলা না দিনাতিপাত করত, একটা সন্তানের পরে যখন তার স্বামী মারা যায়, দুনিয়ার জীবনে আমাদের মতো কেউ ঘাসের ব্যবসা করত, কেউ তরকারি সবজি, কেউ দুধের ব্যবসা করত। ওই বিধবা মহিলাটা কোমরে ফার করে দেওয়ার সময় ঘটনাটা মনোযোগ দেবেন সবাই, যাদের বাড়িতে মাছ মেয়েরা আছে মনোযোগ দেবেন। মা দুনিয়ার জীবনে গভীর রাত পর্যন্ত, সারা রাত পর্যন্ত আর শুনতে হবে না, নিজের হেদায়েতের জন্য একটা আমলে যথেষ্ট যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, একটা আমল যদি করতে পারেন, কোরআন হাদিস শুনে যদি জীবনে থাকতে পারেন, তাহলে একটা আমল, একটা কাজ আপনার জীবনের নাজাতের ওসিলা যিনি বানিয়ে দিতে পারেন, তিনি কে? বিশ্বাস কি আপনাদের আছে? আপনারা একটা ভাই বলেন যে হুজুর আমি এতদিন নামাজ পড়ছি, আমার একটা নামাজ কবুল হয়েছে, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আপনি রোজা করেছেন, হজ করেছেন, বলেন তো যে একটা ভাই বলেন হুজুর আমি গ্যারান্টি দিচ্ছি আমার হজ কবুল হয়েছে, পারবেন? তাহলে বোঝা গেল
আমার সারা জীবনের নামাজ, সারা জীবনের জিকির, সারা জীবনের তাসবিহ একটাও হয়তো আমার আল্লাহর দরবারে কবুল হতেও পারে, আমার নাও পারে। তবে আমার আল্লাহ যেহেতু গফুর রহিম, আমার আল্লাহ যেহেতু রহমান রহিম, আমার আল্লাহ যেহেতু আজিজুল হাকীম, এখান থেকে আমরা যদি আমার আল্লাহ আমাদের পাপ করবে, আল্লাহ পাক কুদরত থেকে হাদিসে কুদসির মধ্যে বলে, বান্দারা দেখ, দুনিয়ার একটা মানুষ যদি মাটির বাসন বানায়, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, মাবুদ এত বান্দা তুমি বানাইলা, জাহান্নাম বানাইলা, জান্নাত বানাইলা, কারণ বুঝলাম। আবার আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ কি বলতে চাও তুমি পরিষ্কার বলো। কারণ আপনারা জানেন মুসা নবী আল্লাহর সঙ্গে বেশি কথা বলতো। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলে, মাবুদ আমার তো বিশ্বাস হয় না, এই মানুষগুলাকে তুমি কেমন জাহান্নামে পোড়াবে। আল্লাহ বলে, মুসা নবী রে, তুমি যদি প্রমাণ চাও, তোমার হাতের মধ্যে, মাটির মধ্যে, হাতের মধ্যে ওটা কি বলে মাটির বাসন, হতে পারে কোনো ঠিলা অথবা কলস। মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ বলছি তোমার হাতে কি? বলে, আল্লাহ এটা তো একটা মাটির বাসন, কেউ বলে কলস। মুসা বলে, আল্লাহ এই বাসনের সাথে তোমার কথার সম্পর্ক কি? আল্লাহ বলে, সেটা বোঝানোর জন্য তোমাকে বলছি মুসা, আমি আল্লাহ বলছি তুমি মাটির বাসনটা ভেঙে ফেলো। মুসা খালি নারে, আল্লাহ ভাঙে না, খালি নারে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ বলছি ভেঙে ফেলো। এইবার মুসা বলল, আল্লাহ তোমার আদেশ তো চিরধার্য, চিরধার্য মানবই, তবে আমি জানতে চাই আল্লাহ এই মাটির বাসন ভাঙতে বড় মনে কষ্ট লাগে। আল্লাহ এই মাটির বাসন আমি বানাইছি, রোদে দিয়ে শুকাইছি, আর পরে কোনটি শক্ত করার জন্য আমি আবার আগুনে পোড়াইছি। আল্লাহ আল্লাহ আপনি বললেই তো ভেঙে পারছি না, ভাঙতে পারছি না, মনের মধ্যে একটু দরদ জাগতেছে, দরদ। আল্লাহ বলে কি দেখতেছে? এই দরদ আর ভালোবাসার জন্য যুবকেরা রে, ও না